এই মুহূর্তের দেশ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ সংবাদ পৌঁছে দিচ্ছি আপনাদের দোরগোড়ায়। আপনারা দেখছেন আপনাদের প্রিয় বাংলা বিশ্বস্ত সংবাদ চ্যানেল রোজ বাংলা। নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট টিমের। অপরদিকে আম্বানিদের বিয়েতে মুম্বই যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উপস্থিত থাকতে চলেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। অপরদিকে একসময়ের বাংলা রাজনীতির চাণক্য মুকুল রায় হাসপাতালে ভর্তি, এখনও চরম সংকটজনক পরিস্থিতি। অপরদিকে যোগী রাজ্য উত্তরপ্রদেশে ধর্মীয় সভায় পদপৃষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে 123। পলাতক স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা। তৃণমূল নেত্রীকে প্রণাম করে পঞ্চায়েত অফিসের ভেতরেই আইবুড়ো ভাত খাচ্ছেন ভিডিও পোস্ট করে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরা যাবে না গেরুয়া বসন, গেরুয়া থেকে বদলে হচ্ছে হলুদ। অযোধ্যা রাম মন্দিরে পোশাক বিধিতে বিরাট বড় পরিবর্তন, ফোনেও জারি হলো নিষেধাজ্ঞা। অপরদিকে 2026 সালেই আমি মরে যাব, আমার আয়ু ফুরিয়ে এলো, আমাকে জামিন দিন, আদালতে হাউমাউ করে কেঁদে জানাচ্ছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। রান্নার মশলায় বিষ ঘাতক রাসায়নিক 111টি সংস্থার লাইসেন্স বাতিল করল FSSAI কেন্দ্রীয় সংস্থা। অপরদিকে আশাকর্মী, চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী, সিভিক ভলান্টিয়ারদের জন্য বিরাট বড় ঘোষণা রাজ্য সরকারের তরফ থেকে। এছাড়া ওয়েদার রিপোর্টে বিস্তারিত জানবো, জুড়ে থাকুন শেষ পর্যন্ত প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট টিম। বৃহস্পতিবার প্রায় ঘণ্টাখানেক নরেন্দ্র মোদীর বাসভবনে ছিল ভারতীয় ক্রিকেট দল। সেখানে গোটা দলের সঙ্গে কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এদিন বিশেষ চ্যাম্পিয়ন জার্সি উপহার দেওয়া হয়েছে ভারতীয় দলের তরফ থেকে। ঘূর্ণিঝড়ের তাণ্ডব সামলে বৃহস্পতিবার ভোরে দেশের মাটিতে পা রাখে বিশ্ব চ্যাম্পিয়নরা। বিমানবন্দর থেকে দিল্লির হোটেলে বিশ্রাম নিতে যান তারা। সেখান থেকে সকাল 10:30 নাগাদ বেরিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যায় গোটা ভারতীয় দল। মিনিট 15-র মধ্যেই প্রধানমন্ত্রীর বাসভবন 7 লোক কল্যাণ মার্গে পৌঁছে যান ভারতীয় ক্রিকেট টিম। সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রাতরাশ সারেন ভারতীয় ক্রিকেট দল। সকাল 11টা নাগাদ বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে দেখা করতে আসেন নরেন্দ্র মোদী। বেশ কিছুক্ষণ প্রধানমন্ত্রীর বাসভবনে সময় কাটান রোহিত শর্মারা। চ্যাম্পিয়ন লেখা বিশেষ জার্সি পরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিল ভারতীয় ক্রিকেট টিম। দুপুর 1টা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে দিল্লি বিমানবন্দরে চলে যান বিরাট কোহলিরা। এরপর সেখান থেকে উড়ে যান মুম্বই। বিকেলে মুম্বই বিমানবন্দরে নেমে হুডখোলা বাসে চেপে ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছে যান রোহিত শর্মা, বিরাট কোহলিরা। গোটা মেরিন ড্রাইভ জুড়ে এদিন ছিল উৎসবের মেজাজ। দুপুর 3টে নাগাদ 3টে থেকে রাস্তায় ভিড় জমিয়েছিল ভারতীয় ক্রিকেট সমর্থকরা। রাস্তা, পাঁচিল, গাছের ডাল যেখানে ফাঁকা ছিল সেখানেই দেখা গিয়েছে সমর্থকদের। অবশেষে নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে টিম বাসের দেখা মেলে মেরিন ড্রাইভে। হুডখোলা বাসের ছাদে ট্রফি নিয়ে দেখা গিয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবদের। রোড শোয়ের মাধ্যমে ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছে যায় ভারতীয় ক্রিকেট টিম। স্টেডিয়ামে ভারতীয় দলকে সংবর্ধনা জানায় BCCI। ভারতীয় দলের হাতে 125 কোটি টাকার পুরস্কার মূল্য তুলে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। অপরদিকে 12 জুলাই মুকেশ আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন মুম্বইতে মমতা ব্যানার্জি। ওই সফরেই তিনি মিলিত হতে চলেছেন দুই বরিষ্ঠ নেতা NCP প্রধান শরদ পাওয়ার এবং শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে। অপরদিকে আবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন রিলায়েন্স কর্তা। আগামী 12 জুলাই অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের বিয়ে। সেই উপলক্ষে সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানাতেই সেখানে উপস্থিত হয়েছিলেন আম্বানি বলে জানা যাচ্ছে। প্রাক্তন কংগ্রেস সভাপতির হাতে তিনি আমন্ত্রণপত্র তুলে দেন এদিন। প্রসঙ্গত আগামী 12 জুলাই মুম্বইতে আম্বানি পুত্রের বিয়ের আসর বসছে। হিন্দু বৈদিক মতে গাঁটছাড়া বাঁধবেন অনন্ত এবং রাধিকা। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তাদের বিয়ের অনুষ্ঠান হচ্ছে বলে জানা গিয়েছে। বিয়ের পরদিন শুভ আশীর্বাদ, তারপরের দিন মঙ্গল উৎসব অর্থাৎ ওয়েডিং রিসেপশনের আয়োজন করা হয়েছে। প্রত্যেকটি অনুষ্ঠানেই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের আয়োজন করা হচ্ছে। মাথায় গুরুতর চোট, জমেছে রক্ত, এখনও প্রবল সংকটজনক অবস্থায় একসময় বাংলা রাজনীতির চাণক্য মুকুল রায়। অস্ত্রোপচারের পর এখনও সংকটজনক অবস্থায় মুকুল রায়। হাসপাতাল সূত্রে খবর এখনও ICUতে রয়েছেন তিনি। তার মাথায় রক্ত জমাট বেঁধেছে। নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে। বুধবার রাতে বাড়ির ঘরের মেঝেতে পড়ে গিয়ে চোট পান মুকুল রায়।
ভর্তি করা হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। রাতেই তার সিটি স্ক্যান করা হয়। মুকুল রায়ের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডে রয়েছেন ইন্টারনাল মেডিসিন, নিউরোলজিস্ট, অর্থোপেডিক এবং একজন কার্ডিওলজিস্ট। প্রসঙ্গত 2021 সালে স্ত্রীর মৃত্যুর পর থেকেই মুকুল রায়ের শারীরিক অসুস্থতা বাড়তে শুরু করে। যোগী রাজ্য উত্তরপ্রদেশের হাতরাসে ধর্মীয় অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 123। হাতরাসের ঘটনায় গ্রেপ্তার ইতিমধ্যে 6 ভোলে বাবা। স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার খোঁজ চালাচ্ছে পুলিশ। হাতরাসে পদপৃষ্ট হয়ে মৃতের সংখ্যা 123 ছাড়িয়ে গেল। 6 জনকে গ্রেপ্তার করতে পেরেছে ইতিমধ্যে পুলিশ। জানা গিয়েছে 6 জন মঙ্গলবার সৎসঙ্গের দিন আয়োজক কমিটির সদস্য হিসেবে কাজ করছিলেন। এদের মধ্যে 4 জন পুরুষ, 2 জন মহিলা। তবে ঘটনার পর এখনও স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার খোঁজ মেলেনি। তার খোঁজে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার হাতরাসে পদপৃষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে 123 জনের, আহত হয়েছেন অন্তত 31 জন। মঙ্গলবার সৎসঙ্গে ভাষণ দেওয়ার পর থেকেই উধাও ধর্মগুরু ভোলে বাবা। খোঁজ মেলেনি মূল অভিযুক্ত দেবপ্রকাশের। বৃহস্পতিবার ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে ফিরলেন হেমন্ত সোরেন। বৃহস্পতিবার বিকেলে রাজ্যের 13তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দলের প্রধান হেমন্ত সোরেন। টানা 5 মাস জেলবন্দি থাকবার পর সম্প্রতি মুক্তি পেয়েছেন হেমন্ত সোরেন। এরপরেই রাজ্যের জেএমএম নেতা অর্থাৎ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন বুধবার পদত্যাগ করে হেমন্তের মুখ্যমন্ত্রী হওয়ার রাস্তাটা পরিষ্কার করে দেন। বৃহস্পতিবার বিকেলে রাজভবনে নিজের বাবা শিবু সোরেনের উপস্থিতিতে শপথ নেন হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের 13তম মুখ্যমন্ত্রী হিসেবে। বলেন, বাবার সঙ্গে দেখা করে আগামী দিনের চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য আশীর্বাদ নিলাম। তৃণমূল নেত্রীকে প্রণাম করে পঞ্চায়েত অফিসেই আইবুড়ো ভাত খেলেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ ভিডিও পোস্ট করে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সামনের টেবিলে সাজানো রকমারি পদ, এলাহি আয়োজন, সেই সব থালাবাটি আবার ফুলের মালা দিয়ে সাজানো। টেবিলের সামনে দাঁড়ানো এক যুবকের গলায় মালা পরিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। ওই যুবকের কপালে ফুল চন্দন দিয়ে আশীর্বাদ করলেন এক মহিলা। মাথা নিচু করে তাকে প্রণাম করলেন ওই যুবক। পেছনের দেওয়ালে টাঙানো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। ওই যুবক আসলে সাধারণ কোনো ছেলে নয়, তিনি বিডিও। পঞ্চায়েত সমিতির অফিসে তারই আইবুড়ো ভাতের এলাহি আয়োজন করেছিলেন স্থানীয় তৃণমূল নেত্রী। পূর্ব বর্ধমানের ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল। শুক্রবার ওই ঘটনার ভিডিও পোস্ট করে ঘাসফুল শিবিরকে বিঁধেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিতর্কের মুখে পড়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি গোটাটাই সৌজন্যের বিষয়। আর ভিডিও রজনীশ কুমার যাদবের বক্তব্য, ওই তৃণমূল নেত্রী নাকি তার মায়ের মতো, তাই তিনি প্রণাম করে আশীর্বাদ নিয়েছেন মায়ের। রান্নার মশলায় বিষ, রান্নার মশলায় ঘাতক রাসায়নিক, 111টি সংস্থার লাইসেন্স এক লপ্তে বাতিল করা হলো। বিপজ্জনক মাত্রায় রান্নার মশলায় রাসায়নিক মেশানোর গুরুতর অভিযোগ। নমুনা পরীক্ষার পর দেশের মোট 111টি সংস্থার মশলা উৎপাদনের লাইসেন্স বাতিল করল কেন্দ্রীয় খাদ্য গুণমান যাচাই বিভাগ, ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। ভবিষ্যতে আরও বেশি সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারির আশঙ্কা, কারণ FSSAI দেশ জুড়ে মশলার নমুনা পরীক্ষা অব্যাহত রেখেছে। চলতি বছরের এপ্রিলে সিঙ্গাপুর এবং হংকং ভারতের 2 জনপ্রিয় মশলা প্রস্তুতকারক সংস্থা MDH এবং এভারেস্টের মশলা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। বিপজ্জনক মাত্রায় ক্ষতিকারক রাসায়নিক মেশানোর অভিযোগ উঠেছিল 2 নামিদামি সংস্থার বিরুদ্ধে। এরপর নেপালেও MDH এবং এভারেস্টের মশলা নিষিদ্ধ ঘোষণা করা হয়। কয়েকদিন পরে রাজস্থান সরকার পরীক্ষাগারে যাচাই করে রাসায়নিকের উপস্থিতি টের পেয়ে ওই 2 নামিদামি সংস্থার মশলাকে নিষিদ্ধ ঘোষণা করে। একের পর এক ঘটনায় নড়ে চড়ে বসে কেন্দ্রীয় খাদ্য গুণমান যাচাই বিভাগ, ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। শুরু হয় মশলার নমুনা পরীক্ষা। জানা গিয়েছে ইতিমধ্যে 2200টি নমুনা পরীক্ষা করে ফেলেছে কেন্দ্রীয় সংস্থা। এর মধ্যে 111টি মশলায় গুণমানে ব্যাপক গোলমাল ধরা পড়েছে, মিলেছে বিষাক্ত রাসায়নিক। এরপরে ওই সংস্থাগুলির মশলা উৎপাদনের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিল FSSAI। জানা গিয়েছে দেশ জুড়ে নমুনা পরীক্ষা চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। মোট 4000 নমুনা পরীক্ষা হবে। এর মধ্যে MDH, এভারেস্ট, ক্যাচ, বাদশার মতো নামি দামি ব্র্যান্ডের মশলাও রয়েছে। উল্লেখ্য, যেই সমস্ত 111টি সংস্থার লাইসেন্স বাতিল করা হয়েছে তাদের মধ্যে অধিকাংশ কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের কোম্পানি। এরা মূলত ক্ষুদ্র মশলা প্রস্তুতকারক সংস্থা।
2026 সালেই মরে যাব, আমার আয়ু ফুরিয়ে এসেছে, আমাকে জামিন দিন। আদালতে হাউ মাউ করে কেঁদে ভাসালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে নিজের জামিনের পক্ষে সওয়াল করেন তিনি। জানান তার আয়ু ফুরিয়ে এসেছে, আর বেশি দিন বাঁচবেন না তিনি। 2026 সালে তার মৃত্যু নিশ্চিত বলে আদালতকে জানিয়েছেন মানিক ভট্টাচার্য। সেই সঙ্গে তিনি জানান তার কাছে এই সংক্রান্ত চিকিৎসকের নথি রয়েছে। মানিক ভট্টাচার্যের জামিনের মামলাটি বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে উঠেছিল। নিজের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করেননি মানিক ভট্টাচার্য, নিজেই নিজের হয়ে সওয়াল করেন। নিজের স্বাস্থ্যের কথা বলতে গিয়ে তিনি জানান, 2016 সালে আমার অস্ত্রোপচার করানো হয়েছিল। সেই সময় চিকিৎসকরা জানিয়েছিলেন আমি আর মাত্র 10টা বছর বাঁচব। ওই চিকিৎসা সংক্রান্ত নথি আমার কাছে রয়েছে, অর্থাৎ 2026 সালে আমি মরে যাব। এর মধ্যে প্রায় 2 বছর আমি জেলেই খেটে ফেললাম, এবার আমাকে জামিন দেওয়া হোক। তবে হাউমাউ করে কাঁদলেও এদিন তার আবেদন মঞ্জুর করেনি আদালত বলে জানা গিয়েছে। পরা যাবে না গেরুয়া বসন অযোধ্যা রাম মন্দিরে নয়া পোশাক বিধি। গেরুয়া থেকে বদলে হচ্ছে হলুদ। বদলে যাচ্ছে রাম মন্দিরের পুরোহিতদের পোশাকের রং। ফোনেও জারি হচ্ছে নিষেধাজ্ঞা। অযোধ্যা রাম মন্দিরে বদলে যাচ্ছে পুরোহিতদের পোশাকের ধরন। এতদিন মন্দিরের পুরোহিতেরা গেরুয়া রঙের পোশাক পরতেন, এবার তাদের পরনে থাকবে হলুদ রঙের পোশাক। তবে কেবল রং নয়, বদল আসছে পোশাকের ধরনেও। বুধবার পোশাক বিধি নিয়ে নতুন নির্দেশিকা দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। এতদিন রাম মন্দিরের পুরোহিতেরা গেরুয়া রঙের কুর্তা, পাগড়ি, ধুতি পরতেন, এবার তাদের পরনে থাকবে হলুদ রঙের ধুতি, চৌবন্তি এবং পাগড়ি। মন্দির প্রশাসন সূত্রে খবর, কুর্তা আর চৌবন্তির মধ্যে ফারাক হলো, প্রথমটি বোদাম আটকে পড়তে হয়, দ্বিতীয়টিতে দড়ি বেঁধে পড়তে হয়। নয়া বিধিতে বলা হয়েছে পুরোহিতদের এবার পায়ের গোছ পর্যন্ত ধুতি পরতে হবে। এতদিন এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশিকা ছিল না। জানা যাচ্ছে নিরাপত্তার কারণে ফোন নিয়ে মন্দির চত্বরে ঢুকতে পারবেন না এবার কোনো পুরোহিত। সম্প্রতি মন্দিরের ভেতরের কিছু ছবি সামাজিক মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছিল, তারপরেই ফোন নিয়ে কড়াকড়ি পথে হাঁটার সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ। অপরদিকে ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাচ্ছেন অস্ট্রিয়া সফরেও। গত মাসেই শোনা গিয়েছিল রাশিয়া যেতে চলেছেন নরেন্দ্র মোদী। কেবল মস্কো নয়, অস্ট্রিয়া সফরেও তার যাওয়া নিয়ে গুঞ্জন ছিল। অবশেষে বিদেশ মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হলো আগামী 8 থেকে 10 জুন রাশিয়া এবং অস্ট্রিয়া সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। 8 এবং 9 জুন তিনি রাশিয়ায় থাকবেন, যোগ দেবেন 22তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে। পরে 9 তারিখ অস্ট্রিয়া যাবেন তিনি, পরদিন ফিরবেন দেশে। নরেন্দ্র মোদীর এই দুই সফরকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটা তার দ্বিতীয় বিদেশ সফর। প্রসঙ্গত, 41 বছর পর ভারতের কোনো প্রধানমন্ত্রী এই প্রথম অস্ট্রিয়া সফরে যাবেন। অপরদিকে নরেন্দ্র মোদী রাশিয়া সফরের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর এই প্রথম সেই দেশে পা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বিরাট বড় ঘোষণা। আশা কর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, এছাড়াও পার্শ্ব শিক্ষক, চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য বিরাট বড় ঘোষণা। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের অবসরের সময় এককালীন ভাতার অঙ্ক বৃদ্ধি করে 5 লক্ষ টাকা করার সিদ্ধান্ত গত মার্চে নিয়েছিল নবান্ন। সেই তালিকায় যুক্ত হলেন এবার শিক্ষা দপ্তরের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীরাও। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই খবর জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়াররা অবসরের সময় এই সুবিধে যে পাবেন তা আগেই জানিয়েছিল নবান্ন। এবার শিক্ষা দপ্তরের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মীরাও এর আওতায় চলে এলেন। এক্স হ্যান্ডেলে ব্রাত্য বসু লিখেছেন, এই সুবিধে পাবেন এবার প্যারা টিচার, একাডেমিক সুপারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক, এসএসকে এবং এমএসকের কর্মীরা। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 1 এপ্রিল 2024 থেকে কার্যকর হচ্ছে এই নতুন নিয়ম, অর্থাৎ 1 এপ্রিল থেকে এ পর্যন্ত যাদের অবসর হয়েছে তারাও এককালীন এই ভাতার বর্ধিত অঙ্ক পাবেন। প্যারা টিচার, একাডেমিক সুপারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক, এসএসকে এবং এমএসকের কর্মীদের কারো অবসরের বয়স 60 বছর, কারো 65। এতদিন কেউ পেতেন 2 লক্ষ টাকা, কেউ 3 লক্ষ টাকা, এবার থেকে তা বৃদ্ধি করে করা হলো 5 লক্ষ টাকা। সব মিলিয়ে কয়েক হাজার চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী এবার থেকে এই সুবিধে পাচ্ছেন রাজ্যে। অপরদিকে ফের ভয়ঙ্কর গুলির লড়াই ছত্তিশগড়ে। যৌথ বাহিনীর এনকাউন্টারে খতম 5 মাওবাদী।
ফের ছত্তিশগড়ে জঙ্গলে মাওবাদী নিরাপত্তা বাহিনী সংঘর্ষ, গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে নিষিদ্ধ সংগঠন CPIML মাওবাদীর 5 সদস্যের। মঙ্গলবার রাতের সংঘর্ষে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র এবং বিস্ফোরক। দেখে নেব এক নজরে রাজ্যের ওয়েদার রিপোর্টটি। আজকে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় কমলা সতর্কবার্তা জারি। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এই 5টি জেলায়। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টিপাত আজকে সম্ভাবনা। কমলা সতর্কবার্তা এই দুটো জেলাতে রয়েছে। মালদা জেলাতে হালকা মাঝারি বৃষ্টি আজকে বিক্ষিপ্তভাবে চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা। 2-1টি জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ভারী অতি ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা আজকের জন্য দক্ষিণবঙ্গের কোনো জেলাতে জারি করেনি আবহাওয়া দপ্তর। আজকের সংবাদগুলো এই পর্যন্তই। বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন সংবাদগুলো আমাদের প্রত্যেক দিনের সবার প্রথমে নিয়মিত দেখবার জন্য। ধন্যবাদ।